शुभ राधाष्टमी सबाइके राधाष्टमीर अनेक अनेक शुभेच्छा। नमस्कार, आमी लिपि साहा। नतून आरेकटा दिन आरेकटा नतून भिडियोते आपनादेर सबाइके अनेक अनेक वेलकाम। तो सकाल बेलार प्रथम जे काजटा थाके सेलेके नीचे नामिये दिये आसलाम, ओर आंटिर साथे चले जाबे स्कुले। तो आजके कि हयेछे माने स्वप्निलके स्कुल नीचे नामिये दिये एसे आमी एकटु शुएछि ना, घुमिये पड़ेछिलाम। आर गतकाल जेहेतु उपास छिलाम तो आजके शरीरटा बेश क्लान्त छिलो, भालोई लागतेछिलो ना। तो एसे घुमिये पड़ेछि, अनेक देरी करे घुमटा भेंगेछे। तो एर मध्य स्वप्निलও स्कुल थेके चले आसছে। तो भाबलाम जे कि नास्ता बानाई। तो आमार जोन्नो आमी एकटा गुला रुटी बानिये निয়েছি আর স্বপ্নিলের পাপা বাইরে খেয়ে নেবে। আর এদিকে হচ্ছে এই যে স্বপ্নিলের স্কুলের থেকে এই টিফিনটা দিয়েছিল, তো ও আর কি সেটা খায়নি। তো ভাবলাম এটাকেই একটু ডিম দিয়ে দিই আর একটু সস দিয়ে দিলে ও আর কি খেয়ে নিতে পারবে আর পেটটাও খানিকটা ভরবে। আর এই ফাঁকে আমি একটু রান্নাটা করে নিতে পারবো। তো প্রতিদিন আসলে একই রকম হয় না, তো মাঝে মাঝে শরীরেও আর কি সব কিছুর সাথে সাথ দেয় না। তো যাই হোক, একটা কথা বলবো, আজকে একটা ঘটনা ঘটেছে। তো আমরা এত চেষ্টা করেও ওকে আর কি বাঁচাতে পারিনি। তো কি হয়েছে সেটা এই যে আপনাদের সাথে এখন শেয়ার করব। তো আমার ভাই নিচে গেছিল, ও আসার সময় মানে এই তারেই এই কবুতরটা পেঁচিয়ে গিয়েছিল। তো একজন আর কি লাঠি দিয়ে ওটাকে পেরেছে, কিন্তু পারার পরে ও আর কি উঠতে পারতেছিল না। তো মানে তিনতলা থেকে মানে তিনতলা উঁচু যতটা বিল্ডিং ঠিক ওখান থেকে আর কি নিচে পড়েছে, উড়ার চেষ্টা করছে, উঠতে পারেনি। আর পাটা পুরোপুরি একদম ভেঙে ঝুলে গেছে। তো নিচে পড়ে থাকলে দেখা যায় বিড়াল বা কুকুর এরা আর কি ওকে খেয়ে ফেলতো। তাই ভাই আর কি সাথে করে নিয়ে আসছে যে ওকে একটু ট্রিটমেন্ট করে মানে কিছুদিন পর আর কি ছেড়ে দেবে ভালো হয়ে এলে। তো কী হয়েছে, ওই যে আনার পরে ওকে আর কি পায়ের যে সুতাগুলো ছিল সেগুলো কেটে দিয়েছে। আর এখানে একটু ভায়োডিন আর এই যে একটু ওষুধ ছিল ব্যান্ডেজ, তো ওটাকে ভাবছে যে লাগিয়ে দিবে। তো এটা করতে করতে এই কবুতরটা এত পরিমাণে অসুস্থ ছিল, তো ওর মাথায় এই যে জল দিচ্ছিলাম আমরা, কোনোভাবেই মানে কোনো রকম চেষ্টা করে আর কি ওকে মানে শেষমেশ বাঁচাতে পারিনি। ও আমাদের বাসায় এসে আধা ঘন্টা মতো ছিল, তারপরে এই যে মারা গেছে। তো এখন সবারই একটু মনটা খারাপ ছিল। আসলে এই ঘটনাটা যদি বাইরে ঘটতো, আমরা না জানতাম, তখন কিন্তু কিছুই মনে হতো না। আর যেহেতু বাসায় এনেছে, বাসায় আনার পরে বেশ খানিকটা সময় ছিল, ওকে একটু ট্রিটমেন্ট করার চেষ্টা করেছি, বাঁচলো না। আসলে এগুলো দেখলে না ভীষণই খারাপ লাগে। তো সবারই আসলে মনটা খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক, তো সবাই সকালে নাস্তা টাস্তা খেয়ে নিয়েছে। এখন হচ্ছে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি, একটু ইলিশ মাছ রান্না করব। তো ইলিশ মাছটাকে একটু ভেজে নিয়েছি লবণ হলুদ দিয়ে আর কালি জিরা আর এই যে কাঁচামরিচ ফোড়ন দিয়ে একদম পাতলা করে একটা ইলিশ মাছের ঝোল রান্না করব। তো এই যে কাঁচামরিচটাকে হালকা করে তেলের উপরে একটু ভেজে নিয়েছি। আর এটা হচ্ছে মুখী কচু, যেটাকে একটু ভাপ দিয়ে রেখেছিলাম, শুধুমাত্র জলের মধ্যে লবণ বা হলুদ কোনো কিছুই দেইনি, শুধু জলের মধ্যে একটু হালকা করে একটু ভাপ দিয়ে নিয়েছিলাম। আর এখন একটু লবণ হলুদ দিয়ে এই কচুটাকে একটু ভেজে নিব। তো কচুর মুখি দিয়ে ইলিশ মাছ খেতে তো সবারই আমার মনে হয় ভালো লাগে, কারণ কচুটা ইলিশ মাছের সাথে কিন্তু ভীষণ ভালো যায়। আবার এর ঝোলটা বা তরকারিটা খেতেও অনেক মজা লাগে। তো যাই হোক, এখানে কচুটাকে একটু ভেজে নিয়েছি। তো কচুটা তো আর আলুর মতো লাল লাল করে ভাজার প্রয়োজন নেই, একটু ভেজে নিয়েছি। এখন এখানের মধ্যে একটু মরিচের গুঁড়া আর একটু হলুদের গুঁড়া দিয়ে দেব। তো তার জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে কচুটা পুড়ে না যায়। তো এই যে লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন এটাকে একটু নাড়াচাড়া করে যখন এই জলটা শুকিয়ে যাবে তখন এর মধ্যে আর কি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। তো কচুর মুখিটা দিয়ে যখনই আমি ইলিশ মাছটা রান্না করি এভাবে আর কি কালিজিরা কাঁচামরিচ ফোড়ন দিয়ে রান্না করি। আর এই ঝোলটা সবাই ভীষণ পছন্দ করে। আমাদের বাসায় মশলা দিয়ে রান্না থেকে ইলিশ মাছটা যখন এই পাতলাভাবে ঝোল রান্না করি তখনই সবাই বেশি পছন্দ করে। তো এই যে এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি আর লবণ তো দিয়ে দিয়েছি। তো ঝোলটা এই যে ফুটে উঠেছে। তো এখন মাছটাকে দিয়ে আর একটু ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নেব। আর এদিকে কচুটা তো একদমই গলে গেছে, মনে হয় বেশি নাড়াচাড়া করে ভেঙে যাবে। তো এই যে মাছটাকে দিয়ে আর একটু ভালো করে জাল দিয়ে নিব। আর শেষে নামানোর আগে সামান্য করে একটু ভাজা জিরের গুঁড়া দিব। তো হয়তো আপনারা একটু সাউন্ড পাবেন, আমাদের আশেপাশে রাধা অষ্টমীর পূজা হচ্ছে, তাই আর কি ঘন্টা বা উলুটা দিচ্ছে সবাই। তো এদিকে ঝোলটাকে ঢেলে নিয়েছি, এখন হচ্ছে স্বপ্নিলকে খাবারটা দিয়ে দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই সাবধানে থাকবেন। আর আজকে আমি কি রান্না করেছিলাম সেটা একবার ভাবলাম দেখিয়ে দিই। কলমি শাক, এটা ইলিশ মাছের তেল, আর হচ্ছে ইলিশ মাছ রান্না করেছি,
আর স্বপ্নিলের জন্য আলু কাঁচা কলা দিয়ে যে পাবদা মাছ রান্না করেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।